আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো শ্বশুরবাড়ি যাওয়ার পথে শাশুড়ি মাকে ফোন দিছিলাম যে কি লাগবে। উনি বলছে এতটা জার্নি করে আসবা তোমরা, মানে তেমন কিছু লাগবে না, পান সুপারি আর লিচু নিয়ে আসো। তো আমাদের গ্রামের হাটে সব জিনিসই মানে একদম তরতাজা ফ্রেশ ফ্রেশ পাওয়া যায়। তো তুমি শুধু সুন্দর করে বাচ্চাদেরকে নিয়ে আসো। তো যে কথা সেই কাজ, এখান থেকে লিচু আর পান সুপারি নিয়ে নিলাম। আর এটা হচ্ছে কুমিল্লা সেই রাজগঞ্জ বাজার। এই যে লোকগুলো আসা যাওয়া করে, পিছনে বিশাল একটা কাঁচা বাজার। আর এদিক দিয়ে রাজগঞ্জ, তারপরে কান্দিপাড় সব সময় মানে জ্যাম লেগে থাকে। তার উপরে ঈদ। এদিক দিয়ে আমার মেয়ে ও লিচু খাচ্ছে, বলছে আম্মু লিচুগুলো অনেক মজা। আমাদের এই গাড়িটা প্রায় মনে হয় হেঁটে গেলে আরও তাড়াতাড়ি যাওয়া যাবে, এরকম কি অবস্থা, জ্যাম। সকাল সকাল অনেক বৃষ্টি ছিল, ভাবছিলাম কিভাবে যাব শ্বশুরবাড়িতে। আর যে করে হোক যেতে হবে। আর এদিকে শহরে আসার পরে মানে যা জ্বর, তার উপরে গরম পড়ছে, একটা ভাবসা ভাব, অস্থির অস্থির লাগতেছে। গাড়ির চাকাগুলো একদমই চলছে না মনে হচ্ছে। তারপরে অনেকটা যানজট আমরা কাটিয়ে চলে আসলাম। অনেকটা এদিকে মানে একটা কি সুন্দর একটা পুকুর, অনেক বড়, ঠান্ডা। আর এখানে সবাই বিকাল হলে ফুচকা চটফুটি এগুলো খায়। তারপরে শহরের জঞ্জাট শেষ করে এখন চলে আসলাম সরাসরি গুমতি নদীর আলে। এদিক দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। এখন চলে আসলাম সে গুমতি নদী। এই যে গুমতি নদী দেখা যাচ্ছে, যে গুমতি নদী গতবার মানে অনেকটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। গুমতি নদীর এতে এ পাশে ও পাশে মানুষগুলা প্রায় মানে হতাশা হয়ে পড়ছিল, বাচ্চা মরা এরকম অবস্থা ছিল। গুমতি নদীর আহলে মানুষে চড়ে, মানুষে ফ্রেশ ফ্রেশ সবজি চাষ করে, এগুলা খেতে অনেক মজা। সেই জন্য আমার শাশুড়ি মা বলছে সব কিছু এদিকে পাওয়া যায়, কিছু আনতে হবে না। তারপর একটা বড় একটা গরুর হাট বসছে গুমতি নদীর আলে, অনেক লম্বা একটা গরুর হাট। এখানেও আরেকটা জ্যাম পেলাম পুরোটা রাস্তায়, মানে 4টা জ্যাম পড়েছে। আর আমাদের 1 ঘন্টার রাস্তাটা প্রায় 3 ঘন্টা লেগে গেছে।
এখন মানে দুপুর 2টা বাজে, মানে ক্রেতা বিক্রেতা আসা শুরু করছে। সন্ধ্যা হলে মানে বিকাল হলে আরো জাঁকজমক হবে। অনেক লম্বা বিশাল লম্বা গরুর হাট। তারপরে অনেকক্ষণ মানে লং জার্নি করার পরে বোর লাগছিল, সেজন্য আমরা রাস্তার মধ্যে বাদাম বোট এগুলা নিয়ে খাচ্ছিলাম। এগুলা খেতে খেতে এখন চলে আসবো। আর একটু পর পর যেহেতু কোরবানি ঈদ, মানে সম্পূর্ণ রাস্তার মধ্যে গরু দেখা যাচ্ছে। এত কষ্ট করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্য একটি সবার সাথে ঈদ করা। তো এখন চলে আসলাম শ্বশুর বাড়িতে। প্রথমে আমরা আম গাছ থেকে আম পেড়ে খাবো। এগুলা কাঁচা মিঠা আম, খেতে অনেক মজা লাগে। আম পেড়ে নিলাম, এখন এগুলা ছিলে নেব। ছোলা শেষ হয়ে গেছে, এখন এরকম লম্বা লম্বা ফালি ফালি করে কেটে নেব। আর আমরা বাড়িতে আসলে সবাই আসে, এখন আমার আশেপাশে বাচ্চা পাটি বসে আছে আম খাওয়ার জন্য। এই তো আম কাটা শেষ, এখন আমরা এগুলা খাবো। তারপর আমাদের বিল্ডিংয়ের মানে কাজটা কতটুক আগে এসে এখন একটু দেখে নেব। আমাদের বিল্ডিংয়ে প্রায় 90% কাজ এগিয়ে গেছে। এখন শুধু টাইসের কাজ বাকি রয়েছে, সম্পূর্ণ কাজ হয়ে গেছে মাশাল্লাহ। তো এটা একটা রুম আমাদের, মানে 2টা ইউনিটের বাসা। এক ইউনিটে 3টা বেডরুম, একটা ডাইনিং, 2টা ওয়াশরুম, একটা কিচেন রুম। আর ওই সাইডের ইউনিটে সেম এরকমই। তো এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম, এটার সাথে একটা ব্যালকনি আছে, সাথে ওয়াশরুম। এটা হচ্ছে মানে আমাদের কিচেন রুম, টাইলস করা হবে। তারপরে এই দিক দিয়ে আরেকটা ওয়াশরুম, তারপরে আরেকটা বেডরুম। তারপরে এদিকে আরেকটা বেডরুম। যেহেতু গ্রামের বাড়িতে এসেছি, এখানে হাঁস মুরগি ধান খড় গ্রামীণ কাজ, সেজন্য একটু আওয়াজ শোনা যায়, আপনারা ইগনোর করবেন। সাথে আমাদের বিল্ডিংয়ের সাথে একটা বড় পুকুর আছে। তার মানে কি বলেন তো, রুমটা অনেক ঠান্ডা লাগবে, তাই না? আর আমার গরম দিচ্ছে, ঠান্ডাই ভালো লাগে। তারপরে এখন ওই দিকের প্লটটা দেখে নেব। আর দিকটা তো সিঁড়ি, ছাদে ওঠার। তো গ্রামের বাড়িতে যেহেতু মানে কৃষিকাজ করে, সেই জন্য আমার শাশুড়ি এখানে বৃষ্টি আসছিল, এখানে খড়গুলা এনে রেখেছে। ঈদের পরে এগুলা বের করে দিবে, টাইলসের কাজ শুরু হবে তখন। তারপরে তো টাইলসগুলা এখানে
এনে রেখেছে এগুলা, ঈদের পরে কাজ শুরু হবে। তারপরে এখন চলে যাব ছাদে। ছাদে আমার শাশুড়ি মা মানে মরিচ শুকার দিয়েছে। আজকের মতো ভিডিওটা এখানে। আমার লাইফস্টাইল ব্লগগুলো কেমন হয় আপনারা কমেন্টে বলবেন প্লিজ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। I'm just so happy.